হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের জন্য আপার প্রাইমারি প্র্যাকটিস সেট 7 করাবো সোশ্যাল সায়েন্সের। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। 1 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনযান ও মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, চতুর্থ। 2 নম্বর কোশ্চেন, চৈত্যকারী বলা হয় কোন সম্রাটকে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহেন্দ্র বর্মনকে চৈত্যকারী বলা হয়, অপশন সি। 3 নম্বর কোশ্চেনে আছে, পলাশির যুদ্ধকে ভারতের অন্ধকারময় রাত্রির সূচনা বলে আখ্যায়িত করেছেন কোন ঐতিহাসিক? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নবীনচন্দ্র সেনকে। পরে দেখো 4 নম্বর কোশ্চেন, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত নন কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রামকুমার বিদ্যারত্ন। 5 নম্বর কোশ্চেন, গান্ধীজি কেন আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। সরকারের নিষ্ঠুর দমননীতি, বিতে আছে অধিকাংশ মুসলিম এই আন্দোলনে যোগদান করেননি, সিতে হয়ে যাবে কংগ্রেস সংগঠনের উপর কংগ্রেস নেতৃবৃন্দর প্রভাব অতি শিথিল হয়ে পড়েছিল। 6 নম্বর কোশ্চেন দেখো, স্বদেশী আন্দোলনের গুরুত্ব কী ছিল? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সবকটি। পরে 7 নাম্বার কোশ্চেন দেখো, কাকে হিন্দুস্থানের তোতা পাখি বলে? হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, অপশন সি। 8 নম্বরে আছে দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? রমিলা থাপার, অপশন এ। 9 নম্বর কোশ্চেনে আছে, এলিফ্যান্টা দ্বীপের প্রাচীন নাম কি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুরী। 10 নম্বর, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আকবরনামা গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল, অপশন বি। 11 নম্বর কোশ্চেনে, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রথম কুমারগুপ্ত। 12 নম্বরে দেখো, হুমায়ুন কথার অর্থ কী? হুমায়ুন কথার অর্থ হয়ে যাবে অপশন সি, ভাগ্যবান। 13 নম্বর, মুন্ডা বিদ্রোহ কবে হয়? মুন্ডা বিদ্রোহ হয় অপশন সি, 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর। পরে দেখো 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, সাধারণ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠাতা করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শিবনাথ শাস্ত্রী, অপশন ডি। 15 নম্বর কোশ্চেন, কয়লা রূপান্তরিত রূপ কি? কয়লা রূপান্তরিত রূপ গ্রাফাইট, অপশন সি। 16 নম্বরে আছে দেখো, একটি উপপাতালিক শিলার উদাহরণ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডলোরাইট। 17 নম্বরে দেখো কি বলেছে, ডেব্রিস অ্যাভালেন্সি হলো এটি হয়ে যাবে এক প্রকার পুঞ্জিত ক্ষয়, অপশন এ। তারপরে কোশ্চেন দেখো 18 নাম্বার, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভূগাঠনিক বিপর্যয়ের অন্তর্ভুক্ত নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে উল্কাপাত, অপশন ডি। 19 নম্বরে কি বলেছে দেখো, এরোসল দেখতে পাওয়া যায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলীয় স্তরে, অপশন বি। 20 নম্বরে কি বলেছে, যেসব উদ্ভিদ তীব্র ঠান্ডা সহ্য করতে পারে সেগুলিকে বলে? তো এটার সঠিক উত্তর হবে হেকিস্টোথ্রামস, অপশন ডি। 21 নম্বরে কি বলেছে, কিসের সঞ্চয়ের ফলে ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি হয়? ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি হয় লৌহ অক্সাইডে, অপশন বি। 22 নম্বরে, পর্জল মৃত্তিকা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। পরে 23 নম্বর কোশ্চেন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের প্রাণীগোষ্ঠী হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফনা। 24 নম্বর, একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভূমিকম্প। 25 নম্বর, ভারতের মধ্যে সর্বাধিক কফি কোথায় উৎপন্ন হয়? তো এটার সঠিক উত্তর হবে কর্ণাটকে, অপশন সি, কর্ণাটকে ভারতে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়। 26 নম্বর, সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবথেকে বেশি উন্নত হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গম। 27 নম্বর,
কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে তাকে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, অপশন বি। 28 নাম্বার, প্রথম জনসংখ্যা বিবর্তন তত্ত্ব প্রবর্তন করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়ারেন থমসন। 29 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান গোটা সমাজের একটি অংশ নিয়ে আলোচনা করে? অপশন এ। 30 নম্বর কোশ্চেন, ব্রিটেন একটি রাষ্ট্র কারণ তার সার্বভৌমিকতা আছে? অপশন ডি। 31 নম্বর কোশ্চেন, মার্কসের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে ব্যক্তিগত মালিকানা উদ্ভবের ফলে? পরে দেখো 32 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্যের মধ্যেই আছে ব্যক্তির স্বাধীনতা, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন ভাববাদীরা, অপশন বি। 33 নাম্বার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা কিসের ওপর জোর দিয়েছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তি স্বাধীনতা, অপশন এ। 34 নাম্বার কোশ্চেন, আইনত সার্বভৌমত্বের অধিকারী হলো? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ব্রিটেনের রানী। পরের কোশ্চেন 35 নাম্বার, সেই জনগোষ্ঠী হলো জাতীয় জনসমাজ? এখানে সঠিক উত্তর হবে যারা নিজেদের ভাবগতভাবে অভিন্ন বলে মনে করে, অপশন বি। 36 নম্বর কোশ্চেন, সামাজিক অধিকার বলতে বোঝায়? সামাজিক উৎসব না করার অধিকার, অপশন সি। 37 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, স্বাধীনতাকে ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত পরিবেশ বলেছেন ল্যাক্সকি, অপশন এ। 38 নম্বর কোশ্চেন, সার্বত্রিকতাবাদী দেশে অন্যান্য প্রতিষ্ঠানের, এটি হয়ে যাবে আদৌ স্বাধীনতা থাকে না, অপশন সি। 39 নম্বর কোশ্চেন, একদলীয় ব্যবস্থাকে একটিমাত্র শ্রেণীর অস্তিত্বের প্রমাণ বলেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্ক্সবাদীরা। তারপরে 40 নম্বর কোশ্চেন, উদারনৈতিকতাবাদে জোর দেয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, ব্যক্তির ওপরে। 41 নম্বর কোশ্চেন, একজন সমাজবিদের প্রধান লক্ষ্য হয়ে যাবে অপশন সি, একজন সংশ্লেষণ ও বিশ্লেষণকারী তদন্তকারী হওয়া। তারপরে কোশ্চেন দেখো 42 নাম্বার, সোশ্যাল সায়েন্স অ্যাজ দোজ বডিজ অফ লার্নিংস অ্যান্ড স্টাডিজ হুইচ রেকগনাইজ দ্য সিমিউলটেনিয়াস অ্যান্ড মিউচুয়াল অ্যাকশন অফ হুইচ প্রোডাক্ট সোশ্যাল রিয়েকশন, সংজ্ঞাটি কার? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, জেমস হাই। 43 নম্বর কোশ্চেন, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কী রূপ থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীরব ও সক্রিয়। 44 নম্বর কোশ্চেন, পঠন পাঠনের সময় কিসের উপর নির্ভর করা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষার্থীর বয়স, মানসিক সামর্থ্য ও তার অভিজ্ঞতা। 45 নম্বর, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয় এখানে। 46 নম্বর কোশ্চেন, শিক্ষকের বাচনভঙ্গি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পদ্ধতিতে, তা হয়ে যাবে অপশন ডি, গল্প বলা পদ্ধতি। পরের কোশ্চেন 47 নম্বর, ইতিহাস কোন সমাজ সভ্যতার দিশারি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভবিষ্যৎ। পরের কোশ্চেন 48 নম্বর, ভূগোলের সঙ্গে গণিত ও রাশিবিজ্ঞান, তো এটার সঠিক উত্তর হবে সম্পর্কিত, অপশন এ। 49 নম্বর কোশ্চেন, কোন দেশের বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্মশালা পদ্ধতি দিয়ে গবেষণামূলক কাজ শুরু হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন বিশ্ববিদ্যালয়। 50 নম্বর কোশ্চেন, প্রয়োগমূলক প্রশ্ন বলতে বুঝি? প্রয়োগমূলক প্রশ্ন বলতে এখানে বোঝানো হয় সমস্যা চিহ্নিতকরণ, অপশন সি। পরের কোশ্চেন 51 নম্বর, পাঠ্যক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করে, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন স্মিথ, অপশন ডি। পরের কোশ্চেন দেখো 52 নম্বর, কিলপ্যাট্রিকের মতে প্রজেক্ট পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4 ধরনের।
অপশন সি 4। পরের কোশ্চেন দেখো 53 নম্বর কোশ্চেনে কি বলেছে, ম্যাপ ইজ দ্য টুল অফ দ্য জিওগ্রাফার্স মন্তব্যটি কে করেছেন? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, হালফোর্ড ম্যাককিন্ডার এই মন্তব্যটি করেছিলেন। পরে 54 নম্বর কোশ্চেন, শিক্ষণ প্রদীপনকে সঠিকভাবে ব্যবহারের জন্য আমরা কতগুলো নীতির সাহায্য নিয়ে থাকি? তো এখানে হবে 6টি নীতির সাহায্য নিয়ে থাকি, অপশন ডি। 55 নম্বর কোশ্চেন, আলোচনা পদ্ধতিকে প্রকৃতি ও ভিন্নতা অনুসারে ড্যাশ শ্রেণীতে ভাগ করা যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, 2টি। 56 নম্বর কোশ্চেন, পূর্ব পরিকল্পনার বৈশিষ্ট্য হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। তারপরে কোশ্চেন 57 নম্বর, পুঁথিগত শিক্ষা সম্পর্কিত মূল্যায়নের অন্তর্গত? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, প্রশ্নাবলী। 58 নম্বর কোশ্চেন, ত্রুটি নির্ণায়ক অভিক্ষা হলো? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং। তারপরে কোশ্চেন 59 নাম্বার, শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে বোঝায়? সার্বিক বিকাশ বলতে এখানে বোঝায় সামাজিক বিকাশ, অপশন ডি। 60 নাম্বার কোশ্চেন দেখো, রিডেনেস টেস্ট কী ধরনের মূল্যায়ন পদ্ধতি? তো এটি হবে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, অপশন ডি। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। তো এখানে আনসারগুলো আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশান করো। আজকে এই পর্যন্তই।